হ্যালো, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমি আছি মোটামুটি ঠান্ডায়, খুব ভালো নেই। প্রচণ্ড ঠান্ডা। এখানে দেখো আমাদের এখানকার পরিবেশ পুরো একদম মানে পুরো গ্রাম্য পরিবেশ। চতুর্দিকে গাছগাছালি, বাগান, মানে মানে পুকুর। এ দেখো জনি কীভাবে টাঙ্কির ওই পাশে বসে আছে। আর আমার ভদ্রলোক বরমশাই সিগারেট খাচ্ছে দেখো। লুকিয়ে লুকিয়ে চুপি চুপি সিগারেট খাচ্ছে। তো এই গাছগুলো তো বেশ বলতে নেই, সতেজ সতেজ লাগছে। কারণ আমি এই গাছ আমি ভালোবাসি বলে তোমাদেরকেও আমি রোজই দেখাই। হয়তো বলতে পারো একই জিনিস রোজ দেখাই, কিন্তু তা নয়। ব্যাপারটা হচ্ছে আমি যেটা ভালোবাসি সেটা তোমাদের কাছে তুলে ধরি। এটাই আমার একটা ভালো লাগা। তো তোমরা এটাকে খারাপ ভেবো না। আমি ছোট্ট করে একটা, যেহেতু ছাদ বাগান করেছি ছোট্ট করে, এর জন্য তোমাদের সাথে আমি অল টাইম শেয়ার করি। তো তোমাদের এটা কেমন লাগে অবশ্যই জানিও কমেন্ট করে। তবে আমার একটু ভালো লাগবে বা দেখাতেও ইচ্ছে করবে। তো যাই হোক, এদিকে তো আমি মাছ বসিয়ে দিয়েছি। সরপুঁটি মাছ বাড়ির সামনে এসেছিলো বলে সরপুঁটি মাছ রেখেছি। তা সব ভাগ ভাগ করে রেখে দিয়েছি কয়দিনের। একদিনে তো একদিনে সব খাওয়া যায় না। তো আমি ভাগ ভাগ করে রেখে দিয়েছি। তো সরপুঁটি মাছ ভাজছি। দেখো আমার এত ঠান্ডা, আমি নাইটির উপর আবার একটা গেঞ্জি পরে নিয়েছি। এত ঠান্ডা লাগছে। তো আজ তো রোদ উঠেছে তাতে কোনো অসুবিধা নেই। রোদ উঠেছে বলে গায়ে চাদর ফাদর দেইনি। তো যাই বলো, ছাদে রান্নার একটা আলাদাই মজা আছে। তো আমরা মাত্র ৩ জন, তো দুবেলা ৬টা করে রেখে দিয়েছি। এবার সব কাজ সেরে ঠেরে আমি খেতে বসে গেছি। এবার খেতে বসে তুমি তো জানো, তোমরা বলো না আবার একটাই চাদর। এই চাদরটা হচ্ছে আমার বিশ্ববিখ্যাত চাদর। এত আরাম, এত ভালো লাগে শীতকালে, যেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা কেউ ভেবো না যে সবসময় এই চাদরটা, কারণ শীতকালে আমার এটাই একমাত্র সাথী। দারুণ গরম হয়, দারুণ গরম হয়। তো আমি খাওয়া-দাওয়া করে নিচ্ছি, কারণ আ তাড়াতাড়ি করে খাওয়া-দাওয়া সেরে ওদের সবার হয়ে গেছে। খাওয়া-দাওয়া সেরে আমি আবার একদম কম্বলের নিচে ঢুকবো বলে ভাবছি। সব কিছু কাজ সারা হয়ে গেছে। আর কোনো কাজ করতে আমার ইচ্ছেই করছে না। শীতে মানে হাত-পা পুরো টান ধরে যাচ্ছে, তুমি জানো না। আমাদের এখানে এত বেশি ঠান্ডা, বলার না। আমরা যখন বাইপাস থেকে আসি না, মনে হয় যেন একদম কান, মুখ, মাথা পুরো হাওয়ায় না, আর ঠান্ডায় প্রচণ্ড মানে ব্যথা করে, মানে ঠান্ডায়, এত ঠান্ডা। এবছর প্রচুর ঠান্ডা পড়েছে, বলার না। কিন্তু ঠান্ডাই ভালো, ঠান্ডাটা বেশ ভালো লাগে, যাই বলো তাই বলো। তো আমি এখন না, জানো তো, রোজ ভোরবেলা ঘুম থেকে উঠি। আগে আমি এত ভোরে উঠতাম না। এখানে যখন যবে থেকে এসেছি এত ভোরে কখনো উঠিনি। কারণ কি, এখানে সব মানুষগুলো দেখতাম যে সবাই না ভোরবেলা ওঠে। আর আমি ভাবি এরা এত ভোরে ওঠে, এত ভোরে উঠে কী করে? আমার তো ভীষণই ভয় লাগে যে ঠান্ডাটায় উৎপাত হয়ে যাই বাপরে! তো আস্তে আস্তে নিজের মনটাকে এমনভাবে করলাম যে না, আমি যে এই পরিবেশে বাস করছি, আমাকে সেই পরিবেশের মতনই হয়ে থাকতে হবে। তাই আমি ঠিক করলাম যে ভোরবেলায় উঠবো। ভোরবেলা বলতেও আমার কাছে ভোর বলতে ৬টা, ৬টা ৫, ১০, ১৫র মধ্যে আমি একদম মানে বাইরে বেরিয়ে পড়ি। তো আমি কি করি, ঘরটা ঝাড়-ফাড় দিয়ে, বাইরে উঠোনটা ঝাড় দিয়ে, জল-ফল দিয়ে সুন্দর করে আমি আবার নিজের কাজকর্ম করতে থাকি। তো এই কাজগুলো সত্যি কথা বলতে কি, এতটাই ভালো লাগে, এতটাই ভালো লাগে, তো মনে হয় যেন সকালে উঠলে সব কাজ হয়ে যায় এবং মনে হয় সত্যি মানে খুব ভালো লাগে। মনটাও খুব সতেজ থাকে। তো আজ বুঝি যে এরা কেন এত ভোরবেলা। তুমি জানো না, এমনও হয়েছে আমি ঘুম থেকে ওঠার পরেই ওদের শাঁখ শুনতে পাই। মানে ওদের স্নান করে, ঘর-টর পরিষ্কার করে স্নান করে পুজো হয়ে যায়। এখানকার মানুষগুলো এতটাই ফাস্ট। তো আমিও তাই আস্তে আস্তে চেষ্টা করছি, জানি না কতটা করতে পারবো। তো আমিও ভোরবেলা উঠি। উঠে আমিও আমার সকাল সকাল কাজ সারি। সেরে আমি আমার রান্নাবান্না করতে শুরু করে দিই। তো আমার মনে হয় যে অনেকটাই কাজ এগিয়ে যায়। আর ভালোও লাগে। মনের দিক থেকে খুব সতেজ থাকে। তো আমি তো তাড়াতাড়ি করে খেয়ে ভাবছি কখন আমি কম্বলের নিচে ঢুকবো। এত ঠান্ডা লাগছে। তো আমার এই ভিডিও তোমাদের কেমন লাগে জানি না, তোমরা আমার ভিডিও ভালোবাসো কি না? যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। কারণ তোমরা তো জানো যে আমি অনেক দিন ধরেই ভিডিও করি, এবং কুকিং ব্লগ, যে মম ব্লগ যেটা, সেটা আমি খুব ভালো লাগে করতে বা ভালোবাসি। আমি এসব খুব ভালোবাসি। যতটা পারি আমার সামর্থ্যে, অতটা হয়তো অনেক বেশি ভালো করতে পারি না বা অনেক বেশি এডিটিং করতে পারি না। যেভাবে আমি পারি সেভাবেই আমি তোমাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করি। তো প্লিজ তোমরা যদি মনে করো যে না, সবাই মিলে আমরা এগিয়ে যেতে পারলে তো সবারই ভালো, বলো? তো তোমরা আমাকে যদি পারো একটু সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। অবশ্যই ভালো লাগবে তাহলে।
তো আমি আমার এদিকে কি হয়েছে, জনি খুব দৌড়াদৌড়ি করছে জানো তো? আর আমার পাশে এসে বসে আছে। ও সবসময় যখনই খাবো ও পাশে বসে থাকে। ওর বাবা আর আমি জানে যে সবাই মিলে ওকে কিছু দেওয়া হয় খাওয়ার পরে, ওই অভ্যেসটা হয়ে গেছে। তো এটা জানি যে এটা খুব খারাপ, ভালো অভ্যেস নয়, তবুও কিছু করার নেই। যেহেতু বুঝতে পারিনি, ১ম ছোটবেলা থেকে এই অভ্যেসটা করে এসেছি, যার জন্য এখনও সেটা ছাড়ানো যাবে না। এখন বড় হয়ে গেছে, এখন কি করে ছাড়ানো যাবে? তো টাটা, তবে তোমরা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো টাটা।